হাতে নিয়ে রাজনীতি করবে, এটা আমাদের প্রত্যাশা ছিল এবং আমরা সেই মর্মে আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছিলাম। মিটিংয়ের মাধ্যমে আমরা আমরা তাদেরকে জানিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে তারা কথা বলেছিল, কিন্তু হঠাৎ করে আমরা যখন দেখতে পেলাম যে একটি সদস্য অনুমোদন হয়েছিল আরে এত কাছে জুম জুম করে নিলি তো কি হইলো? কথা হইলো নাকি? কথা হইলো জুম টুম করে নিতে যাও তার আজ দেখো হইলো না। ক্যামেরা আছে ধরে একটু জুম টুম করে নিলে করে এটা হয়ে যায়। এখানে সামনে এত সামনে আসা লাগে। সেই কারণে আমাদের এই সামনে দাঁড়ায় দেখে লাইভ বিতর্কিত কমিটি এবং রে এই বাবলু তোমার পান ভিতর কিন্তু তার আছে। সাধারণ নেতা কর্মী তারা কিন্তু আমাদের তো কাছে আসা লাগে, বুঝলাম না আমাদের জুম কি করতে দিয়েছে ক্যামেরা। সম্পূর্ণভাবে তাদের একদমই আস্থাভাজন বেডরুমের লোক যাকে বলা হয় তাদেরকে নিয়ে কমিটি গঠন করেছে, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। দীর্ঘ 16 রাজনীতি করেছে সেই সমস্ত নেতা কর্মীদের দিয়ে এবং 2-4 জন যে যুগ্ম আহ্বায়ক তাদের অধিকাংশই কিন্তু এই ঘটনার সঙ্গে তারা প্রত্যক্ষভাবে জড়িত এবং তাদের আমি মনে করি যে দে হ্যাভ নো রাইট টু বিকাম এ জয়েন্ট কনভেনর অফ দিস কুষ্টিয়া ডিস্ট্রিক্ট বিএনপি এবং এটা আমাদের কুষ্টিয়ার সর্বস্তরের বিএনপির নেতাকর্মীরা এটা মনে করে। শুধুমাত্র তাই নয়, আপনারা খেয়াল করেছেন যে আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে যেভাবে অ্যাফোর্ড করেছেন, আমাদের দাবি দেওয়া নিয়ে যেভাবে আপনাদের পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া যেভাবে উপস্থাপন করেছেন, সত্যি সত্যি আপনাদের সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমরা এবং আমরা আপনাদের কাছে ঋণী, কারণ আপনারা ধারাবাহিকভাবে এখানকার ব্যবসার অনুযায়ী যেভাবে আসলে আমি আনন্দিত এবং থানা বিএনপির সভাপতি হয়েছে, আগে ছিলেন, আবার পরে আহ্বায়ক হয়েছে, আবার বিগত জেলা বিএনপি কমিটির একজন ব্যক্তিগত পদের তো কোনো প্রয়োজন নেই, কারণ আমার কেন্দ্র থেকে বলছে জেলা হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে যে এক ব্যক্তি এক পদ, কিন্তু এখানে যেভাবে একজন ব্যক্তিকে 3-4টা পদে পদায়ন করা হচ্ছে, তাতে করে বাকি যে নেতা কর্মীরা আছে তারা তো ওই পদ থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দীর্ঘদিন ধরে এই দলের পিছনে, সেটি কিন্তু প্ল্যান হয়ে যাচ্ছে। সেই কারণে এবং আমরা ধরার জন্য হ্যাঁ সামনে যাওয়ার দরকার নাই, বসে বলে ভালো হয় ভাই। বসে বলে না 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 আপনি বলতে থাকেন। হ্যাঁ আপনারা একটু করেন, আমরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি, সেই সাংবাদিক সম্মেলনে আমাদেরকে হ্যাঁ অন করা আছে, ভালো করে চেক করে নিস। সম্পাদক তিনি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে এবং আমাদের পাশে রয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, কুষ্টিয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যাকে আমাদের এই আর আমাদের পাশে
মিরাজুল ইসলাম রিন্টু, যিনি জাতীয়তাবাদী যুব দলের ফাউন্ডার, যিনি এখন পর্যন্ত তার শারীরিক অসুস্থতা নিয়েও কিছুদিন আগে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে উনি জেল থেকে বেরিয়েছেন এবং তার নামে অসংখ্য মামলা। বিগত জেলা বিএনপির কমিটির যুগ্ম সম্পাদক, তাকেও আমাদের এই কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। এবং আমাদের পাশে রয়েছেন আমাদের যুব সমাজের অহংকার এবং যিনি আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির দায়িত্ব করেন এবং যিনি ভুলিয়া মাথায় নিয়ে দীর্ঘদিন কুষ্টিয়া জেলা বিএনপির রাজনীতি করেছেন, কিন্তু কখনো আদর্শচ্যুত হননি, তার নামে অসংখ্য মামলা রয়েছে, তাকেও জেলা বিএনপির মেম্বার করা হয়নি। আর আমাদের জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিগত কমিটির জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, যার নামে অসংখ্য মামলা, বছরের মধ্যে 6 মাসে উনি জেলে থাকেন, এমন নেতা কর্মীকে আজকে কুষ্টিয়া জেলা বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয়। আমাদের পাশে রয়েছেন গোলাম কবির, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং কৃষক দলের সাবেক সভাপতি। তাকেও কিন্তু আমাদের সাবেক ছাত্র নেতাদেরকে মূল্যায়ন করার কথা বলছে বিএনপি, কিন্তু এই কুতুবুদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাকির সরকার, আমাদের এই সাবেক ছাত্র নেতা যারা এই লাইনে রয়েছেন, আমাদের এই পাশে রয়েছেন ইমরান আহমেদ সঞ্জু, তিনি ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের যুব দলের সদর থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শিকন, এবং একদম ডান পাশে রয়েছেন আমাদের জফর মতির, তিনি স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তী সময়ে কুষ্টিয়া শহর যুব দলের সাধারণ অত্যন্ত ত্যাগী পরিশ্রমী নেতা সভাপতি ছিলেন, ওনাকেও কিন্তু এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। যাই হোক, আরো অসংখ্য নেতাকর্মী আমাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী রয়েছেন, তাদের নাম হয়তো এই মুহূর্তে আমরা বলতে পারছি না।